কি করবো? হ্যাঁ প্রিয়া, বলো। হ্যালো অভি, তুমি কোথায় আছো? আমি তো এই ডেলিভারি কাজ শেষ করে এই বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, চলো, তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি তোমার কাজটা সেরে নিয়ে সন্ধে 6টার মধ্যে আমার সাথে বিকেল ধরে দেখা করো, ওকে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার গলাটা কেমন শোনাচ্ছে? তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করো, দেখা হলেই তোমাকে সব কিছু জানাবো আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ। কি হয়েছে প্রিয়া? তুমি হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছ কেন? আমি বাড়ির থেকে পালিয়ে এসেছি। এসেছো? বাবা বাবা জোর করে একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছিল। আমি জোর করে পালিয়ে এসেছি। তুমি তুমি আজ আমার স্বীকৃতি দাও অভি। বিয়ে? তুমি তো জানো প্রিয়া, আমি ছোট্ট একটা চাকরি করি, সেই চাকরি করে আমার কোনো রকমই চলে যায়। আমি তোমাকে বিয়ে করে কি করে তোমাকে সুখে রাখবো বলো? আর শোনো প্রিয়া, আমি যাকে ভালোবাসি, আমি চাই সেই মানুষটা যাতে সুখে থাকে, ভালো থাকে। আমার মনে হয় তোমার বাবার পছন্দ করা ছেলের সঙ্গেই বিয়ে করা উচিত তোমার। তুমি এ কথা বলছো? আমি তোমাকে ভালোবাসি অভি। আমি যে তোমাকে ছাড়া কাউকে থাকতে পারবো না অভি। আমি তোমাকে ভালোবাসি। তুমি তুমি যেটুকু মাইনে পাও আমি ওইটুকু দিয়ে সংসার চালিয়ে নেব। তুমি যেমন খাওয়াবে, যা খাওয়াবে, যেমন ভাবে রাখবে, আমি তেমন ভাবেই থাকবো। কিন্তু তুমি যদি আমায় বিয়ে না করো, কাল থেকে তুমি আর আমার মুখটা দেখতে পাবে না। একদম বলবে না এইসব কথা, আমার লাশ দেখতে পাবে। একদম বলবে না এইসব কথা, বলে দিচ্ছি। শোনো, তুমি যখন চাও যে আমি তোমাকে বিয়ে করি, তুমি আমাকে নিয়ে মানিয়ে থাকো, তাহলে আমি তাই করবো। তোমাকে আমি আজকেই বিয়ে করবো, চলো আজকেই তোমাকে আমি বিয়ে করবো, চলো। এই নে চাবি। তুই যে আমার কি পর বলি তুই নিজেও জানিস না। আর হ্যাঁ, এটা আমাদের কাকার রুম, আর ঠিক টাইমে বাড়ি ভাড়াটা দিয়ে দিস। আর ঘরটা একটু আগোছালো আছে, একটু সাজিয়ে গুছিয়ে নিস, বুঝলি? আর কোনো যদি দরকার পড়ে আমার সঙ্গে, তাহলে যোগাযোগ করিস, ফোন করিস আমাকে, ঠিক আছে? চল, হ্যাপি ম্যারেজ লাইফ। আমার সামর্থ্য অনুযায়ী না, আমি এটাই করতে পেরেছি, এর থেকে বেশি কিছু পারলাম না। আমি এতেই সন্তুষ্ট, আমি এতেই খুশি।
এই শুনছো? হুম? এই শাড়িটা দেখো, এই শাড়িটা কি সুন্দর দেখো। সত্যি সুন্দর। এই শাড়িটা আমায় কিনে দেবে? দাও না গো কিনে, সামনে না আমার বান্ধবীর অ্যানিভার্সারি আছে। কিনে দেবে শাড়িটা, আমি পরে যাবো অ্যানিভার্সারি পার্টিতে। তুমি তো জানো আমার 10,000 টাকা মাইনে। 3,000 টাকা দিয়ে যদি শাড়িটা কিনি, তাহলে বাকি মাসটা কিভাবে কাটবে তুমি একবার ভেবেছ? আচ্ছা শোনা, শোন, বলছি কি, শোন, শোনো, বলছি কি যে সামনে তো পুজো, পুজোতে তো আমি একটা বোনাস পাবো, তখন না হয় তোমার শাড়িটা কিনে দেবো। থাক, তোমার আর আমাকে শাড়ি কিনে দিতে লাগবে না। আমার বান্ধবীর অ্যানিভার্সারি পুজো পর্যন্ত চলবে না। থাক, তোমার আর আমার কিচ্ছু কিনে দিতে হবে না। যাও। প্রিয়া, তোমার ফোন বাজছে। আসছি মা। হ্যালো, হ্যাঁ মা বলো। কি কি বলছো তুমি? বাবার শরীর খারাপ হয়েছে? বাবা হসপিটালে ভর্তি? কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, তোর ফোনটা কেটে গেল, ভালো লাগে না। ফোনটা মনে হয় খারাপই হয়ে গেল, আর কথাই হলো না। আমি সব কিচ্ছু জানি না, আমাকে এবার নতুন ফোন কিনে দিতে হবে। নতুন ফোন? হ্যাঁ নতুন ফোন। এখন? ফোনটা খারাপ হয়ে গেল, দেখো আর কতদিন আমি ভাঙা ফোন নিয়ে চালাবো বলো তো? আচ্ছা বাবা ঠিক আছে, আমি এখন বেরোচ্ছি, তোমার ফোনটা নিয়ে গিয়ে আমি ফেরার সময় ঠিক করে নিয়ে আসবো, তাহলে তো হলো। এইটা নিয়ে ফোনটা দুবার তুমি সারালে, এই ফোনটা আর সারানো যাবে না। আমি সব কিচ্ছু জানি না, আমাকে নতুন ফোন কিনে দিতে হবে। আসলে আমি একটা অন্যরকম চিন্তা ভাবনা করেছিলাম, যে এই ঘরটা আমাদের খুবই ছোট, আমি অল্প অল্প করে পয়সা জমাচ্ছিলাম যে একটা বড় ঘর নেবো। আমি জানি তোমার খুব অসুবিধা হয় এই ঘরটার জন্য, কিন্তু এখন যদি তুমি ফোনের কথা বলো তাহলে কি করে সম্ভব বল? কবে তোমার টাকা হবে তবে তুমি আমায় ফোন কিনে দেবে, ততদিন আমি অপেক্ষা করে বসে থাকি। তোমার ফোন টোন কিচ্ছু কিনে দিতে হবে না, যাও। আরে বাবা আমি তো বললাম যে প্রথমে ঘরটা শিফট করি, তারপর না হয় অল্প অল্প করে পয়সা জমিয়ে আমি করে দেবো। তুমি কেন এত রেগে যাচ্ছ? এই বলছি, গ্যাসটা না শেষ হয়ে গেছে জানো তো। চলো না, আজ তো রবিবার, অনেক দিন কোথাও খেতে যাইনি। আজকে দুপুরে আর রান্না করতে ইচ্ছে হচ্ছে না, কোনো বড় রেস্টুরেন্টে গিয়ে একটু খেয়ে আসি।
চলো না গো, অনেকদিন কোথাও যায়নি। যেতে পারলে তো ভালোই হতো, কিন্তু মাসের আজকে 25 তারিখ হয়ে গেছে। এই কটা দিন তো চালাতে হবে, বড় রেস্টুরেন্টে গেলে সেই পয়সাটাও থাকবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, সামনের মাসে 1 তারিখে পয়সা পেয়েই আমি আর তুমি দুজনে মিলে কোন একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো। ভালো লাগে না যখনই কোথাও বলি চলো রেস্টুরেন্টে খেতে যাই, না পয়সা নেই। বিয়ে করেছিলে কেন? একটা ভালো শাড়ি কিনে দিতে পারো না? একটা মোবাইল, সেটা ভেঙে গেছে, সেটাও কিনে দিতে পারো না। ভাঙা মোবাইল নিয়ে ঘুরছি। প্রিয়া, তুমি আজকে এই সমস্ত কথা বলছো? হ্যাঁ বলছি। একটা ভালো মেকআপ কিট কিনে দিতে পারো না? একটা কিচ্ছু কিনে দিতে পারো না। তুমি তুমি তো সবকিছু জেনেই বিয়ে করছো। তোমার যখন বিয়ে করার অকাত নেই, বিয়ে করেছিলে কেন তুমি? এর থেকে আমার বাবার বাড়িতে আমি ভালো ছিলাম। একটা একটা ভালো শাড়ি কিনে দিতে পারো না? একটা গয়না কিনে দিতে পারো না? একটা মোবাইল কিনে দিতে পারো না? তুমি আমাকে ঝড় মারলে। আমি আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি তোমার সাথে আর থাকবো না। তুমি থাকো এখানে একা। প্রিয়া, শোনো শোনো শোনো, প্লিজ প্লিজ প্রিয়া, প্লিজ শোনো। সরি সরি, এক্সকিউজ মি স্যার। আর কখনো টাকা পয়সা না থাকলে ভালোবাসা যতই গভীর হোক না কেন সেটা জানালা দিয়ে উড়ে যায়। আর আজকে আমার গল্পে আমি ভিলেন, কারণ আমার ইনকামটাই যে অনেক কম। যদিও সে সবকিছু জেনে বুঝে আমার সাথে থাকবে বলে এসেছিল, কিন্তু তার দৈনন্দিন চাহিদা এতটাই বেশি, এমন জায়গায় গিয়ে পৌঁছালো যে আমি কোনো কিছুই তাকে দিতে পারলাম না, তাকে সুখী করতে পারলাম না। তাই তার দৈনন্দিন চাহিদা আমি না মেটাতে পারার জন্য সে আমাকে চিরতরে ছেড়ে চলে যায়। তাই আমি সবাইকে একটাই কথা বলি, ভালোবাসা যতই থাকুক না কেন আগে নিজে সাবলীল হও, অর্থ উপার্জন করো। একটা সময় এমন আসবে তোমার কাছের মানুষটার দুচোখেও তুমি শত্রু হয়ে যাবে। তাই নিজে সাবলীল হও, অর্থ উপার্জন করো, তারপর ভালোবাসার মানুষটাকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করো, নিয়ে এসো।